প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ইতিমধ্যে 15তম অ্যাসাইনমেন্ট বের হয়েছে। তো আজকে আমরা তোমাদের 15তম অ্যাসাইনমেন্টের গণিত বিষয়ে যে প্রশ্নের সমাধান আমরা এগুলো সলভ করব। তো তোমাদের যে অ্যাসাইনমেন্টটি আছে সেই প্রশ্নটি হলো তোমাদের সপ্তম অধ্যায় থেকে, অর্থাৎ সপ্তম অধ্যায়ের জ্যামিতি থেকে অ্যাসাইনমেন্টটি বা নির্ধারিত কাজটি দেওয়া হয়েছে। তো এখানে প্রশ্নটা হচ্ছে, একটি কাঠের বাক্সের দৈর্ঘ্য হচ্ছে 30 সেন্টিমিটার এবং প্রস্থ 16 সেন্টিমিটার হলে, এটা হচ্ছে নির্ধারিত কাজ বা অ্যাসাইনমেন্ট। নিচের প্রশ্নগুলো সমাধান করার জন্য বলছে, কাঠের বাক্সের দৈর্ঘ্য 1/3 অংশের সমান, অর্থাৎ 1/3 অংশের সমান পরিসীমা বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজে আঁক। অর্থাৎ এখানে একটি কাঠের বাক্সের দৈর্ঘ্য দেওয়া আছে 30 সেন্টিমিটার, একটি কাঠের বাক্সের দৈর্ঘ্য দেওয়া আছে 30 সেন্টিমিটার। তো এখন এই কাঠের বাক্সের যে দৈর্ঘ্যটি দেওয়া আছে, এটা 3 ভাগে 1 অংশকে নিয়ে একটি ত্রিভুজের পরিসীমা নির্ণয় করার জন্য বলছে। তাহলে দেখো, আমাদের ত্রিভুজের পরিসীমা হচ্ছে কি 30 এর 1/3, অর্থাৎ আমরা 3 দ্বারা 30 এর 10, অর্থাৎ ত্রিভুজের পরিসীমা হবে আমাদের 10 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজের পরিসীমা হচ্ছে 10 সেন্টিমিটার যদি হয়, তাহলে ত্রিভুজটা বলছে সমবাহু ত্রিভুজ আঁকার জন্য। তো সমবাহু ত্রিভুজ হচ্ছে, আমরা জানি যে ত্রিভুজের 3টা বাহু পরস্পর সমান। তো এখানে সমবাহু ত্রিভুজের তাহলে এক বাহু, অর্থাৎ প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি আমাদের, অর্থাৎ আমরা 10 এর 3 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে আমাদের কি আসে 3.33 সেন্টিমিটার। অর্থাৎ সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3.33 সেন্টিমিটার। তো এখন আমরা এই সমান এত সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করা হলো। আসলে এখানে আমার কাছে পেন্সিল কম্পাস নাই এই মুহূর্তে। তা আমি তোমাদেরকে আসলে চিত্রটা দেখাই দিব কিভাবে তোমরা আঁকবা। যেহেতু আমরা একটা বাহুর দৈর্ঘ্য বের করে দিছি, এটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3.33 সেন্টিমিটার। তো তোমাদের যে স্কেল আছে, যে বিভক্সি স্কেল, এটাও ছোট, এগুলা মাপ একে। তো এখানে দেখো 3 সেন্টিমিটার, আর এরপরে 3টা দাগ আছে এখানে। এই যে মিডল যে দাগটা আছে একটু বড় সাইজের, ওইটার একটু আগেই এরপর 3টা দাগ, অর্থাৎ 3 সেন্টিমিটার যাওয়ার পরে 3টা দাগ পর্যন্ত কেটে নিবে। যেমন এখানে দেখো আমি এই 3, এরপর আমরা এই 3 পর এখানে 3টা দাগ আছে, এ পর্যন্ত আমরা একটা কি করছিলাম, এই রেখা এঁকে নিছি। এবার দেখো, এখন আমরা এখানে যে কোন, অর্থাৎ তুমি যেটুকু নাও এটুকু নিলে কোনো আমাদের সমস্যা নাই। আমি মনে করো এই একটি রশ্মি নিলাম। এখন এই থেকে আমি এ বাহু সমান করে, অর্থাৎ এ হচ্ছে আমাদের 3.33, অর্থাৎ এ বাহু সমান করে আমরা এখানে আমরা বি অংশ কেটে নিলাম। তোমরা আসলে যখন পেন্সিল কম্পাস নিয়ে আঁকবা, তখন তোমরা কি করবা, এই এ বাহু সমান করে এখানে পেন্সিল কম্পাসটা এই কাটাটা এখানে এ বিন্দুর উপর রাখে, এটা অর্থাৎ এই এ ই থেকে এটা এমনি একটা অর্ধ বৃত্তচাপের মতো আঁকবা, এটা কেটে নিবা। এবার দেখো আমরা কি করব, ঠিক এই সেম বাহুটার সমান, অর্থাৎ এখানে এ যে দৈর্ঘ্য 3.33 সেন্টিমিটার, এর দৈর্ঘ্য সমান আমরা ব্যাসার্ধ নিয়ে কি করব, একই কেন্দ্র করে আমরা এদিকে একটা বৃত্তচাপ আঁকবো এভাবে। ঠিক সেম আবার বিকে কেন্দ্র করে একই সমান বাহুর ব্যাসার্ধ নিয়ে, একই সমান এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা বিকে কেন্দ্র করে আরেকটি বৃত্তচাপ আঁকবো। তো আমরা দেখা যাবে কি বৃত্তচাপ দুটি মনে করো সি বিন্দুতে ছেদ করছে। এই সি বিন্দুতে ছেদ করছে, তাহলে আমরা কি করবো, এখন এই এসি এবং বিসি আমরা যোগ করে দেব। এইটা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ। আমরা লিখে দিব কি এখানে নিচে দিয়ে, চিত্র এ বিসি একটি সমবাহু ত্রিভুজ। আচ্ছা, তোমরা জ্যামিতি বক্স নিয়ে তোমরা সুন্দর করে চিত্রটা এঁকে ফেলবা। তো এবার আমরা ক নং প্রশ্নের, এই হলো আমাদের ক নং প্রশ্নের সমাধান। তো আমরা ক নং প্রশ্ন দেখো কি বলছে। তোমরা এটা নিচে লিখবা, এটা এক পেজে লিখবা, এটা আরেক পেজে লিখবা। আমি হয়তো আসলে ভিডিওগুলো আপলোড দিই। ক নং প্রশ্নে যে শর্তটা বলছে সেটা হচ্ছে, তাহলে আমাদের কাঠের বাক্সের দৈর্ঘ্য হচ্ছে 30 সেন্টিমিটার, প্রস্থ আমরা 16 সেন্টিমিটার, এটা লিখে নিলাম। এবার সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে কাঠের বাক্সের দৈর্ঘ্যের 6 ভাগের 1 ভাগ। তাহলে দেখো 30 এর 1/6, অর্থাৎ 6 থেকে 5 সেন্টিমিটার, অর্থাৎ সমকোণী ত্রিভুজ অতিভুজ হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার। এবং সমকোণী ত্রিভুজের ভূমি বলছে যে
এই কাঠের বাক্সের প্রস্থের 4/1 ভাগ। তো এখানে আমাদের 16 এর ওই যে 1/4, তো 4 দ্বারা 16 কাটছে আমাদের 4 অর্থাৎ 4 সেন্টিমিটার। তার মানে ভূমি হচ্ছে আমাদের 4 সেন্টিমিটার। এখানে দেখো আমরা এ বাহুটার দৈর্ঘ্য হইব 5 সেন্টিমিটার এবং বি বাহুর দৈর্ঘ্য হইব 4 সেন্টিমিটার। তো আমরা এখানে এই বাহুটা হচ্ছে একটা সমগ্রী ত্রিভুজের ভূমি, অতিভুজ, আর এখানে বি বাহুটা হচ্ছে আমাদের ভূমি। তাহলে দেখো আমরা চিত্র আসলে একটু দেখে নিই। আমরা এখানে যে কোনো একটা রশ্মি নিলাম, অর্থাৎ যে কোনো একটা আমরা রশ্মি নিলাম, এটা কোনো আমাদের নির্দিষ্ট মাপকাঠি নেই। তাহলে আমরা এখানে যেহেতু আমাদের বিবাহটা হচ্ছে আমাদের ভূমি ত্রিভুজের, তাহলে আমরা বিবাহ দৈর্ঘ্যের সমান বিবাহ দৈর্ঘ্য আমাদের 4 সেন্টিমিটার। তো তোমাদের জ্যামিতি বক্সে যে স্কেল আছে তোমরা দেখবা এটা গায়ে লেখা আছে 4 সেন্টিমিটার পর্যন্ত, তোমরা এটা মাপ নিয়ে আঁকবা। তো দেখো আমরা এটা 4 সেন্টিমিটার নিয়ে এটা কেটে নিই। এখানে আমরা অর্থাৎ একে কেন্দ্র করে এই থেকে আমরা বিবাহ সমান করে কি করলাম আমরা আমরা এখানে একটা নাম দিই সি অংশ, অর্থাৎ এসি অংশ আমরা কেটে নিলাম 4 সেন্টিমিটার সমান করে। এবার আমরা এই বিন্দুতে আমরা কি করব, একটা লম্ব অঙ্কন করব। তো এই বিন্দুতে লম্ব অঙ্কন করতে আমাদের একটা পেন্সিল কম্পাসের প্রয়োজন। তো যেহেতু আমাদের কাছে পেন্সিল কম্পাসটা এই মুহূর্তে নেই, তো তোমরা একটা কাজ করো, তোমাদের জ্যামিতি বক্সে আমরা জাস্ট এখানে নমুনাটা দেখাই দিব কিভাবে তোমরা চিত্রটা আঁকবা। ঠিক তোমরা বাসায় বসে সুন্দর করে মাপ দিয়া চিত্রটা আঁকবা। তো আমরা এখানে একই কেন্দ্র করে একটি অর্ধবৃত্ত আঁকি নিবা এভাবে। আসলে আমাদের যেহেতু আমাদের এখানে পেন্সিল কম্পাস নাই, জাস্ট আমরা এখানে নমুনাটা দেখাচ্ছি তোমাদেরকে। অর্ধবৃত্ত চাপটা আঁকার পরে তোমরা বৃত্ত চাপটাকে পেন্সিল কম্পাসটাকে ছোট বড় করার দরকার নাই, যেভাবে আছে এখান থেকে এইভাবে এখানে একটা বিদ্যুৎ চাপ নেবা, এখানে একটা বিদ্যুৎ চাপ একই মাপে। তখন সেম আবার এইখানে এটাকে কেন্দ্র করে এদিকে একটা বিদ্যুৎ চাপ আঁকবা, এটাকে কেন্দ্র করে এদিকে একটা বিদ্যুৎ চাপ আঁকবা। এখন তোমরা এই বিদ্যুৎ চাপটা কি করবা, যোগ করে দিবা। আসলে আমাদের এটাকে কেন্দ্র করে এদিকে একটা আঁকবা, এখন এদিকে এরপর আমরা কি করব, যোগ করে দিব। অর্থাৎ এখানে এল আমাদের হচ্ছে একটা লম্ব। তো এখন দেখো এই সি কে কেন্দ্র করে আমাদের অতিভুজ এ এর সমান ব্যাসার্ধ নিয়ে, সি কে কেন্দ্র করে অতিভুজ এ এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এ এল এর উপরে এখানে পেন্সিল কম্পাসটা তোমরা কি করবা, এখানে এটা মাপ নিবা, মাপ নিয়ে সি কে কেন্দ্র করে এ এর উপরে একটা বৃত্তচাপ নেবা, অর্থাৎ এটা একটা কাঠি নিবা। তাহলে এখানে মনে করো আমরা এ এল কে ডি বিন্দুতে সেট করে, তাহলে আমরা কি করব, এই সিডিটা আমরা যোগ করে দেব। এই সিডিটা আমরা এখানে যোগ করে দিলাম। এখন যোগ করে দিলে আমাদের কি হলো, এটা হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ এবং এই সিডি বাহু অর্থাৎ এটা হলো আমাদের 5 সেন্টিমিটার এবং এসি হলো আমাদের 4 সেন্টিমিটার। অর্থাৎ আমাদেরকে যে শর্ত বলছে ওই শর্ত অনুসারে আমরা চিত্রটা এঁকে ফেলছি। তো এখানে বলছে অংশের সমান অঙ্কনের চিহ্ন আবশ্যিক। এখন তোমরা অর্থাৎ এখানে বলছে যে চিত্রটা আঁকবা, চিত্রটা বিভিন্ন ভাবে নামকরণ করতে হবে এবং তুমি যদি অঙ্কনের বিবরণ না দিলে এখানে কোনো সমস্যা নাই। আর অঙ্কনের বিবরণ তো আসলেই সহজ, তুমি চিত্র যেভাবে আঁকছো এইভাবে লিখে দাও, এটাই হলো অঙ্কনের বিবরণ। আর এখানে লিখে দেবা অতএব চিত্র এ সি ডি একটি সমকোণী ত্রিভুজ, এটা একটু লিখে দেবা। তো এটাই হচ্ছে আমাদের খ নং প্রশ্নের সমাধান। তো ঠিক আছে, আমরা গ নং প্রশ্নের সমাধান একটু দেখি। 3 নং প্রশ্নের সমাধান হচ্ছে যে একটি বর্গক্ষেত্র অঙ্কন করা যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কাঠের বাক্সের প্রস্থের 3/4 পুরো অংশের সমান। তো এখানে কাঠের বাক্সের দৈর্ঘ্য দেওয়া আছে কত, আমাদের উদ্দীপকে 16 দেওয়া আছে। কাঠের বাক্সের প্রস্থ হচ্ছে আমাদের এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 30 সেন্টিমিটার। আমাদের এখানে দৈর্ঘ্যের প্রয়োজন না, এখানে বলছে যে একটি বর্গক্ষেত্র অঙ্কন করা যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কাঠের বাক্সের প্রস্থের 4/1 অংশ। অর্থাৎ কাঠের বাক্সের প্রস্থ হচ্ছে 16, তাহলে বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হইব 16 এর 4/1, অর্থাৎ 4 দিয়ে আমরা 16 কাটে 4 অর্থাৎ 4 সেন্টিমিটার। অর্থাৎ এখন বলছে যে একটি বর্গ আঁকার জন্য যে বর্গের যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার।
তার আগে আমরা একটু বলে নিই, এখানে আমি এটা হচ্ছে 3 নং প্রশ্নের সমাধান। আমরা প্রথম প্রশ্নটাকে ক নং দেওয়া হয়েছে, তো এখানে আমাদের একটু মিস্টেক হয়েছে, ক এর জায়গায় 1 নং দিয়ে দিবা এবং খ নং এর খ এর জায়গা 2 নং ব্যবহার করবা। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখো, তাহলে নিয়মে প্রত্যেকবার দৈর্ঘ্য a সমান 4 সেন্টিমিটার ধরে একটি বর্গ অঙ্কন করা হলো। তো এখন এখানে আমি সরি বলে নিচ্ছি, কারণ আসলে আমি এখানে পেন্সিল কম্পাস নাই, তো আমি আসলে চিত্রে জাস্ট নমুনাটা একটু দেখা দিব তোমাদেরকে। তোমরা বাসা বসে একদম জ্যামিতির উপকরণগুলো নিয়ে পেন্সিল কম্পাস নিয়ে ব্যবহার করে একদম অ্যাকুরেট ভাবে চিত্রগুলো অঙ্কন করবা, নতুবা এগুলো সম্পাদন চিত্রগুলো অ্যাকুরেট না হলে নাম্বার দিবে না। তো আমি নমুনাগুলো দেখা দিচ্ছি, কারণ আমার কাছে আসলে পেন্সিল কম্পাস নাই। দেখো, তো বর্গ তো আমরা সবাই আঁকতে পারি, বর্গের সংজ্ঞা জানি, অর্থাৎ বর্গের 4টা বাহু পরস্পর সমান এবং প্রতিটি কোণের সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, তাকে বর্গ বলে। তো এখন আমাদের বর্গের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেন্টিমিটার। তো আমরা কিভাবে একটা বর্গ অঙ্কন করি দেখো। আমরা প্রথমে কি করব, আমরা যে কোনো মাপেরই একটা একটা রশি নিয়ে নেব। আমাদের এটা একটু বাঁকা হয়েছে, যেখানে আমি একটা রশি নিয়ে নিলাম, এটা আমরা এই জায়গায় ব্যবহার করি। এখন এই বিন্দুতে আমরা কি করবো, এ কে কেন্দ্র করে, অর্থাৎ এ কে কেন্দ্র করে এ বাহু সমান দৈর্ঘ্য নিয়ে, অর্থাৎ 4 সেন্টিমিটার। তোমাদের যে রুলার আছে, রুলার দেখবে যে এখানে 4 সেন্টিমিটার অর্থাৎ 4 পর্যন্ত তোমরা এখানে দাগ নেবে। অর্থাৎ আমরা এ বাহু সমান করে আমরা এই থেকে আমরা বি অংশ কেটে নিলাম, অর্থাৎ 4 সেন্টিমিটার। অর্থাৎ এর দৈর্ঘ্য সমান বা 4 সেন্টিমিটার সমান আমরা ব্যাসার্ধ নিয়ে এই থেকে এই অংশ কেটে নিলাম। এবার আমরা কি করব, এই বিন্দুতে একটি বৃত্তচাপ আঁকবো। এই বৃত্তচাপ আঁকার উদ্দেশ্য এখানে আমরা একটা লম্ব আঁকতে হবে। তা আমরা কি করব, পেন্সিল কম্পাসটা আমাদের বাড়ানোর বা কমানোর প্রয়োজন নাই, আমরা এখান থেকে পেন্সিল কম্পাসটা নিয়ে এটুকু এটা কেটে নেব, আবার ঠিক এখান থেকে আবার এখানে একটু কেটে নেব। এবার আবার আমরা পেন্সিল কম্পাসটাকে কি করব, এখানে ধরে আমরা এদিকে একটা বৃত্তচাপ আঁকবো, আবার এখান থেকে আমরা ঠিক এই জায়গায় একটি বৃত্তচাপ আঁকবো। এখন দেখা গেছে আমরা বৃত্তচাপ দুটি তুমি এখানে নাম ব্যবহার করতে পারো, বা এল বা এম বিন্দুতে সেট করে আমরা এটা কি করব, যোগ করে দেব। এখন এল হচ্ছে একটি লম্ব, তখন আমরা এল থেকে আবার আমরা কি করব, অর্থাৎ এর সমান করে আমরা 4 সেন্টিমিটার এখানে এটা কেটে নেব। অর্থাৎ যা এল কে আমরা এটার নাম দিব ডি, এল কে ডি বিন্দুতে সেট করে। এখন আমরা কি করব, আবার ডি ও বি কে কেন্দ্র করে ঠিক এ বাহু সমান একই সমান ব্যাসার্ধ নিয়ে আমরা ডি এ বি কোণের অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকবো। তো দেখো, এখন আসলে আমি তো এটা এমনি আঁকতেছি, তোমরা এখানে বি কে কেন্দ্র করে পেন্সিল কম্পাস দিয়ে এখানে বির মধ্যে রেখে এটা এইভাবে 5 সেন্টিমিটার নিয়ে এভাবে আমরা একটা আঁকবা, এবং ডি কে কেন্দ্র করে পেন্সিল কম্পাসটা নিয়ে 5 সেন্টিমিটার দূরে, অর্থাৎ একই সমান, হ্যাঁ, ব্যাসার্ধ নিয়ে এভাবে আরেকটা বৃত্তচাপ আঁকবা। বৃত্তচাপ দুটি দেখবা যে তোমরা এখানে যদি আমরা একটা বৃত্তচাপ আঁকি বা এখানে কেন্দ্র করে আরেকটা বৃত্তচাপ, এবং দুটি বৃত্তচাপ পরস্পর আমাদের সি বিন্দুতে সেট করে পরে আমরা কি করব, বিসি এবং সিডি টা যোগ করে দেব। এটাই হচ্ছে আমাদের এ বি সিডি হচ্ছে আমাদের উত্তর। যে শর্ত বলছে বর্গ আঁকার জন্য, এটা হচ্ছে আমাদের সেই বর্গ, সেন্টিমিটার 4 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে লিখে দিব চিত্র এ বি সিডি একটি বর্গ ক্ষেত্র। এখন আমরা এখানে বর্গ লিখে দিলে হবো, এবার ক্ষেত্র লাগবে সেটির বর্গ। এখানে বলছে আমাদের একটি বর্গক্ষেত্র, আমরা বর্গক্ষেত্র লিখে দিই, সমস্যা নাই, ক্ষেত্র। এখন আমি আবার বলছি, আমরা প্রথম কি করব, এই একটা রশ্মি নিব, এই থেকে আমাদের এই বাহু সমান করে আমরা এই বি অংশ কেটে নিব। এখন আমরা এই বিন্দুতে আমরা এই একটি লম্ব আঁকবো। তো লম্বটা আমরা কিভাবে আঁকবো, সবাই তো আমরা আসলে লম্ব আঁকতে পারি।
এরপর আমাদের এএল থেকে আবার এই বাহুর সমান দৈর্ঘ্য নিয়ে আমরা এডি অংশ কেটে নিব, যা এএল কে ডি বিন্দুতে সেট করে, এবং এরপর আমরা বি ও ডি কে কেন্দ্র করে ডি এ বি কোণের অভ্যন্তরে দুটি বৃত্ত ছাপাবো, অর্থাৎ বি কে কেন্দ্র করে আমাদের এই বাহুর সমান দৈর্ঘ্য নিয়ে এইভাবে একটা বৃত্ত ছাপাবো, এবং ডি কে কেন্দ্র করে ঠিক এই বাহুর সমান আরেকটি বৃত্ত ছাপাবো। বৃত্ত দুটি আমাদের সি বিন্দুতে সেট করে, সুতরাং আমরা পরে কি করবো, বিসি এবং সিডি যোগ করে দিব, তাহলে এ বি সি ডি হচ্ছে আমাদের বর্গক্ষেত্র। তো এটা হচ্ছে আমাদের 3 নং প্রশ্নের সমাধান। তো আমরা 4 নং প্রশ্নের সমাধান একটু দেখে নিই। সমাধান চলে আসছে। এখন 4 নং প্রশ্ন চাওয়া হয়েছে আমাদের কোন চতুর্ভুজের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে কাঠের বাক্সের দৈর্ঘ্যের 5/1 এবং প্রস্থের 4/1 সমান হলে চতুর্ভুজটি অঙ্কন করা। অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক। আমরা এখানে বলছে একটা চতুর্ভুজ, চতুর্ভুজ আমরা সবাই চিনি, চতুর্ভুজ 4টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে আমরা চতুর্ভুজ বলি। তো এখানে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য হচ্ছে যথাক্রমে কাঠের বাক্সের দৈর্ঘ্যের 5/1 অর্থাৎ 1/5। তাহলে আমরা আগে প্রথম কি লিখছি, আমরা দেওয়া আছে কাঠের বাক্সের দৈর্ঘ্য 30 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 16 সেন্টিমিটার। তো এখানে চতুর্ভুজের একটি কর্ণের দৈর্ঘ্য যেহেতু বলছে কাঠের বাক্সের দৈর্ঘ্যের অর্থাৎ 5/1, তাহলে 30 এর 5/1, তাহলে আমরা 5 দিয়ে যদি আমরা 30 কে কাটা দিই তাহলে কত এখানে 6 সেন্টিমিটার পাই আমরা। এবার দেখো এরপর অপর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 4/1, প্রস্থের কাঠের বাক্সের প্রস্থের, তো কাঠের বাক্সের প্রস্থ হচ্ছে কত 16, তো 16 এর 4/1, তাহলে 4 × 16 4 সেন্টিমিটার। ওকে, তো আমরা দেখো নিম্ন চতুর্ভুজের দুটি কর্ণের দৈর্ঘ্য a সমান 6 সেন্টিমিটার ও b সমান 4 সেন্টিমিটার ধরে আমরা অঙ্কন করা হলো। মানে অর্থাৎ আমরা যে চতুর্ভুজটা অঙ্কন করার জন্য বলছে, আমরা এখানে দেখো আমরা দুইটা বাহু দৈর্ঘ্য নিয়ে নিছি, a হচ্ছে এখানে 6 সেন্টিমিটার এবং b হচ্ছে 4 সেন্টিমিটার। আমি আবারও বলছি আমরা এগুলো আসলে পেন্সিল কম্পাস লাগবে এগুলা, কারণ মাপ ছাড়া এগুলো আঁকা যাবে না। জাস্ট আমি এখানে আসলে চিত্রগুলো কিভাবে আঁকবা ওই নমুনাগুলো দেখাই দিচ্ছি। এটাই তোমরা বাসায় বসে জ্যামিতি বক্সের সাহায্যে পেন্সিল কম্পাস নিয়ে একদম অ্যাকুরেট মাপ নিয়ে তোমরা এগুলো আঁকবা। তো ঠিক আছে, দেখো আমি এখানে নমুনাটা দেখাই। আমরা সর্বপ্রথম কি করবো, এখানে দেখো সর্বপ্রথম আমরা এখানে একটা যে কোনো একটা রশ্মি নিলাম, এখানে এ ই যে কোনো একটা রশ্মি নিলাম। এখানে আমরা এই থেকে আমরা এ বাহু সমান করে অর্থাৎ যে 6 সেন্টিমিটার, আমরা এখান থেকে 6 সেন্টিমিটার সমান করে এটা কেটে নিই। আমরা এখানে এসি অংশ কেটে নিলাম। এই থেকে আমরা এই বাহু সমান করে আমরা অর্থাৎ কর্ণ এ এর সমান করে এসি অংশ কেটে নিলাম। এবার আমরা কি করব, এ কে কেন্দ্র করে আমরা অর্ধেক বা অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে দুই দিকে দুটি বৃত্তচাপ আঁকবো। মনে করেন বৃত্তচাপটা হচ্ছে আমরা এভাবে আঁকবো, ঠিক এ কে কেন্দ্র করে। এখানে অর্ধেকটা হচ্ছে আমাদের এই জায়গা, তো এই অর্ধেকের চেয়ে বেশিও নিতে পারি আমরা, সমস্যা নাই। এদিকে একটা বৃত্তচাপ আঁকবো, এদিকে একটা বৃত্তচাপ আঁকবো। সেম একই সমান ব্যাসার্ধ নিয়ে সি কে কেন্দ্র করে ঠিক দুই দিকে, সরি আমি এটা আঁকি নাই, সি কে কেন্দ্র একই সমান ব্যাসার্ধ নিয়ে আবার দুই দিকে দুটি বৃত্তচাপ আঁকবো। এখন আমরা কি করব, এই বৃত্তচাপ দুটিকে আমরা একটু যোগ করে দেব। এখানে আমরা নাম ব্যবহার করতে পারি এম এন বিন্দুতে সেট করে। তাহলে আমরা এটা কি করব, এটা একটু যোগ করে দেব। এখন আমরা এই রেখাটি পূর্বের যে রেখাটি কেটে ও বিন্দুতে সেট করে, তাহলে আমরা এখানে একটা নাম দিব, বা আমরা এম এন একটা আমরা নাম দিয়ে দিই। তো এখন আমরা কি করব, এই যে এখানে অপর কর্ণ যে বি কর্ণ, এটাকে আমরা কি করব, একটু অর্ধেক করে নেব। কিভাবে করব, এখানে বি কে কেন্দ্র করে অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ এদিকে একটা আমরা বৃত্তচাপ আঁকবো। আবার ঠিক এখানে আমরা এখানে কেন্দ্র করে এই জায়গায় এটাকে রাখি, আমরা এদিকে আরেকটি বৃত্তচাপ আঁকবো। এখন বৃত্তচাপ দুটি মাঝখান বরাবর আমরা স্কেল রাখি, কি করব, এখানে এটাকে আমরা b/2 দিয়ে দিব, অর্থাৎ এই অংশটা হচ্ছে অর্ধেক, অর্থাৎ বি কর্ণের অর্ধেক। এবার দেখো এখানে আমরা OM থেকে আমরা এই বি কর্ণের অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে মনে করি আমরা এটা এখানে এটা দিয়ে যেটুকু আমরা মাপি নিয়ে এখানে এটা এই পেন্সিল কম্পাসটা কাটাটা এখানে রাখি, আমরা পেন্সিল কম্পাসটা এটা এখানে কেটে নিলাম এখানে। ঠিক আবার বাকি অর্ধেকের সমান আমরা আবার OM থেকে এটা কেটে নিলাম। এখন আমরা এই OM কে মনে করো আমরা যে বৃত্তচাপটা আঁকছি এটা আমাদের
ডি নাম দিয়ে দিলাম, অর্থাৎ ওএম কে ডি বিন্দুতে সেট করে এবং ওএম কে এটা বি বি বিন্দুতে সেট করে। এবার আমরা কি করব, এই এডি একটু যোগ করে দিব আমরা। এরপর আমাদের এটা হচ্ছে আমাদের চতুর্ভুজ। আসলে আমাদের চতুর্ভুজ এটা কিন্তু অ্যাকুরেট হয় নাই, কারণ কি জন্য হয় নাই, আমি আসলে এখানে কোনো মাপ অ্যাকুরেট নেই নেই, আমি জাস্ট এখানে তোমাদেরকে নমুনাটা দেখাচ্ছি তোমরা কিভাবে চিত্র রাখবা বা কোন জায়গা থেকে মাপগুলো নেবা। কারণ আমাদের কাছে একটা পেন্সিল কম্পাস নাই, এই জন্য আমি আসলে আরো আমি সরি বলে নিচ্ছি। তোমরা চিত্রটা না বুঝলে আমাদের কমেন্টস করবা, আমরা চিত্রটা প্রয়োজনে যেভাবে হোক আমি পেন্সিল কম্পাস সংগ্রহ করে আমি তোমাদের এই চিত্রটা দেখা দিব। তো আমরা এবার এখানে বলছে আমাদের 1 2 3 আমাদের কোন চিত্রে অঙ্কনের বিবরণ আবশ্যক না বা দিতে বলে নেই। তো এখানে আমাদের এটার মধ্যে অঙ্কনের বিবরণটা আবশ্যক বলছে। তো ঠিক আছে, আমরা অঙ্কন বিবরণটা একটু দেখি। এখানে দেখো অঙ্কনের বিবরণ হচ্ছে একেবারে সহজ, কারণ তুমি চিত্র যেভাবে আঁকছো অঙ্কনের বিবরণ ওইভাবে দিবা, অঙ্কনের বিবরণ বিশেষ করে ভুল হয় না। তা আমি দেখি অঙ্কনের বিবরণ আমরা প্রথম কি করব, এই একটি রশ্মি, মানে আমরা সর্বপ্রথম যেটা করছি ওইটাই আমরা লিখবো। এরপরে স্টেপে কি করছি, আমরা এই থেকে আমরা এই কর্ণ এর সমান করে এই থেকে কর্ণ এ সমান 6 সেন্টিমিটার এর সমান ব্যাসার্ধ নিয়ে এসি অংশ কেটে নেই। এরপর আমরা কি করছি, এবার একে কেন্দ্র করে অর্ধেক বা তার চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে দুই দিকে দুটি বৃত্তচাপ থাকে। আবার সি কে কেন্দ্র করে একই সমান ব্যাসার্ধ নিয়ে দুই দিকে দুটি বৃত্তচাপ আঁকি। এখন বৃত্তচাপ দুটিকে আমরা একটা কাজ করি, এখানে একটা আমরা নাম ব্যবহার করতে পারি, সমস্যা নাই। আমরা এখানে ইস এবং আমরা এখানে জি দিতে পারি এবং বৃত্তচাপ দুটি ইস ও জি বিন্দুতে সেট করে। বৃত্তচাপ দুটি ইস ও জি বিন্দুতে সেট করে। এরপর আমরা তা একটি
একটি সরল রেখা দ্বারা যোগ করি। এবার MN রেখাটি পূর্বে বা আমরা MN রেখাটি AC কে ও বিন্দুতে সেট করে। এখন তাহলে আমরা OM থেকে ওকে কেন্দ্র করে, এটা তোমরা যেভাবে লেখো কোনো সমস্যা নাই, ওকে কেন্দ্র করে OM থেকে বি কোণের অর্ধেক বা B/2 এত এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা উপরে একটু মুছে ফেলি। সমান ব্যাসার্ধ নিয়ে OD অংশ কেটে নেই, OD অংশ কেটে নেই এবং ON থেকে একই, আমরা উপরে একটা লাইন মুছে ফেলে একটু একই ON থেকে একই সমান ব্যাসার্ধ নিয়ে OB অংশ কেটে নেই। তাহলে আমরা কি করবো এখন? AB এবং BC যোগ করি। তাহলে আমরা যোগ করার পর কি হলো? ABCD হচ্ছে আমাদের নির্ণয় চতুর্ভুজ। তাহলে আমরা লিখে দিব, তাহলে ABCD হলো ABCD হলো নির্ণয় অঙ্কিত চতুর্ভুজ। তাহলে এটি হচ্ছে আমাদের প্রমাণ। তো আশা করি তোমরা নিশ্চয়ই সবাই বুঝতে পারছো যে আমরা এটা অঙ্কনে, এটা আসলে অঙ্কনের বিবরণ অত কঠিন না, তোমরা যেভাবে আঁকবা ঠিক ওইভাবে এটা লিখবা, এটা কোনো ভুল হবে না যদি চিত্র থেকে এটা লেখো। আর মেন হচ্ছে আমাদের চিত্রগুলা, আমি আবার বলি আমার এই চিত্র কিন্তু মাপ হয়নি বা এটা আমাদের মাপ অনুসারে চিত্র হয়নি, কারণ এটা যেহেতু আমি এটা নিচ থেকে বা আইডিয়া করে আঁকা হয়েছে, আমরা এখানে কোনো মাপ নেই। যে তোমরা বাসায় বসে জ্যামিতি বক্স নিয়ে এবং পেন্সিল কম্পাসের সাহায্যে ওই স্কেল নিয়ে সুন্দর করে একদম অ্যাকুরেট ভাবে তোমরা এই চিত্রগুলো আঁকবা। তো জাস্ট আমি এখানে নমুনাটা দেখাইছি। তো ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের তোমাদের 15তম সপ্তাহের ক্লাস 9 এর গণিত বিষয়ের অ্যাসাইনমেন্ট। তা আমরা পরবর্তীতে অ্যাসাইনমেন্ট আসলে আমরা আপডেট দিব।